সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো বিকেলের নাস্তা আলু আর ময়দা দিয়ে আলু পুরি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই আলু আর ময়দা দিয়ে বিকেলের নাস্তা আলু পুরি বানানোর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটি বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এখানে প্রতি 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ তেল ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে ময়দার সাথে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব। তেলটা খুব ভালো করে যখন ময়দার সাথে মিশানো হবে তখন নরমাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা বানাবো। আমরা রুটি পরোটার জন্য যে ডো বানাই ডোটা ঠিক ওই রকম হবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হবে। ঠিক এই রকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এবার ভিতরে পুরটা বানাবো। সেজন্য আমি এখানে 5-6টা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নিলে খুব সহজে গুঁড়া করে নেওয়া যায়। আর আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখানে কাঁচা পেঁয়াজটার পরিবর্তে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে এর স্বাদ অনেক ভালো আসে। এবার বেরেস্তাগুলোকে আমি খুব ভালো করে একটু মেখে নিব। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটাকেও আমি খুব ভালো করে মেখে নিব। আর যারা পেঁয়াজ বেরেস্তা পারফেক্টভাবে করতে চান তাদের জন্য সেই টিউটোরিয়ালটা আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এখানে আমি 2টা বড় সাইজের আলু সেদ্ধ করে খুব ভালো করে চটকে নিয়েছি। খেয়াল রাখতে হবে আলুর মাঝে কোনো রকম লাম্পস যেন না থাকে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মাখিয়ে নেওয়া হলে একটা সাইডে আমি রেখে দিব। এদিকে ডোটাও 15 মিনিট হয়ে গেছে আমি মেখে রেখেছি। দেখুন এটা কিন্তু অনেকখানি নরম হয়ে গেছে। এবার আবার আমি হাত দিয়ে খুব ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো একটু মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগকে আমি একটু লম্বা করে ছোট ছোট টুকরা করে কেটে নিব। এখান থেকে একটা টুকরো আমি নিয়ে নিব আর বাকি টুকরোগুলো আমি ঢেকে রেখে দিব। এবার একটু খেয়াল করে দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এবার এর মাঝে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুরটা দিচ্ছি, এতে খেতে অনেক ভালো লাগে। এবার একটু খেয়াল করে দেখুন টেনে টেনে আমি ডোটা দিয়ে আলুর পুরটাকে ঢেকে দিচ্ছি। একটু খেয়াল করে দেখুন সাইড দিয়ে চাপ দিলেই ডোটা একটু বড় হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে করে আলুর পুরটাকে ঢেকে দিতে হবে। যদি আপনি তাড়াতাড়ি এই কাজটা করতে চান তাহলে কিন্তু আলুর পুরটা বের হয়ে যাবে। এবার দেখুন একটু মুড়িয়ে দিয়ে আমি এটাকে চেপে দিলাম। এভাবে সবগুলো আলুর পুর আমি ডোগুলোর মাঝে নিয়ে নিব। আলুর পুর নেওয়ার পরে আপনি যদি একটু দেরি করে পুরিগুলো বানান সেক্ষেত্রে কিন্তু ঢেকে রাখতে হবে, তা নাহলে উপরে শক্ত হয়ে যাবে, পুরিগুলো ভালো হবে না। আমি একটা ডো নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এবার আলতোভাবে একটু চেপে নিচ্ছি, চেপে চেপে বড় করে নিচ্ছি। আর এভাবে হালকা করে চাপ দিলে আলুর পুরটা বের হয়ে যাবে না। খুব জোরে জোরে এই কাজটা করতে যাবেন না। একটু বড় হওয়ার পরে আমি বেলুনের সাহায্যে একটু বেলে নিব। আজকের পুরিগুলো আমি অনেক বেশি পাতলা করে বানাবো না, কারণ আলু পুরি একটু ভারী হলে আমার কাছে খেতে ভালো লাগে। খুব আলতোভাবে বেলুনের সাহায্যে একটু বড় করে নিচ্ছি। আর এটা কতটুকু মোটা হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা পুরুত্বটা ঠিক এইরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলে যাব পুরিগুলো ভাজার জন্য। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হলে আমি চুলার আঁচটা মাঝারি করে দিব। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে আমি পুরিগুলোকে ভেজে নিব। পুরিটা আমি একটু সময় নিয়ে ভাজবো। দেওয়ার কিছুক্ষণ পরে এটা তেলের উপরে ভেসে আসবে, তখনই গরম তেল উপরে দিলে এটি একটু ফুলে যাবে। আর পুরিটা অনেক বেশি ফুলবে না, কারণ হচ্ছে আমি মোটা করে বানিয়েছি। যদি পাতলা করে বানাতাম তাহলে একদম গোল হয়ে যেত। আর যতটুকু ফুলেছে আলহামদুলিল্লাহ। এবার আমি উল্টে দেবো। উল্টে পাল্টে 2 পাশে যখন সুন্দর একটা ব্রাউন কালার আসবে তখন আমি উঠিয়ে নিব। পুরিটা আমার ভাজা হয়ে গেছে।
আমি প্রায় 2.5 থেকে 3 মিনিট সময় নিয়ে পুরিটা ভেজেছি। একটু সময় নিয়ে ভাজলে পুরিটা একটু মচমচে হয় আর খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে না। এবার পুরিটাকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপরে নেব, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।